আসিফ নজরুল তোর মতো কত হচ্ছে বেয়াদব নিজেদের কথা নিজেরা না বলি তাহলে কখনো কেউ এগিয়ে আসবে না। সেই অপরাধের ভিতরে জড়িত হইলেও আমি তাই নিয়ে বলছি আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং জড়িত। এসে আসি তখন হইলে আমরা প্রবাসী, আর যখন আমরা কর্মসংস্থানে ফিরে যাই তখন আমাদেরকে বলে আসবে। দুঃখের সাথে বলতেছি আমাদের কোনো দেশ নেই। অবিলম্বে পদত্যাগ করে কান ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নামা উচিত। এক ভাই কথা বললো যে 5ই আগস্টের পর থেকে এই অপরাধটা বেড়ে গিয়েছে। মানে বাংলাদেশ থেকে যে সকল হাসিনার কুসন্তান যারা রয়েছে, যারা এই দেশকে এই স্বাধীনতা ৫৩ বছরে লুটে খেয়েছে, এই দেশের মানুষকে যারা গুম খুন করে, যারা তাদের চরিত্র এবং স্বভাব গুম খুনের স্বভাব করেছিল, তারাই আজকে সৌদি আরবে গিয়ে আজকে আমাদের প্রবাসী রেমিটেন্স ভাইদের অপহরণ করছে। এবং আপনারা শুনেছেন যে সেই অপহরণের পেছনে আমাদের দুবাই কনসুলেট এবং দুবাইয়ের রাষ্ট্রদূত এবং জেদ্দা এবং রিয়াদের যে দায়িত্বরত মানে কনসুলেট জেনারেল রয়েছেন তারা জড়িত রয়েছে। আমি কি বলবো? আমি বলবো যে তারা জড়িত না। এই অপহরণে যা হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে, সেই অপহরণের ভিতরে জড়িত হইলেও আমি তাই নিয়ে বলছি আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং জড়িত। যদি উনি জড়িত না হইতো তাহলে অবভিয়াসলি উনি এইটার সমাধান করতো। জঘন্য মানে বিষয়টা হইলে রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে, সেই রেমিটেন্স রেমিটেন্সের অর্থায়নে দেশের অবকাঠামো অগ্রগতি সাধিত হয়। সেই রেমিটেন্স যোদ্ধারা এই অভ্যুত্থানে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করার মাধ্যমে এবং বিভিন্ন দেশে রাজতন্ত্র দেশের মধ্যে ওদের চাকরি চলে যাবে জেনেও, ওদের জেলে যেতে হবে জেনেও, ছাত্রদের বুঝে রক্ত বন্ধ করার জন্য, ফেসিবাদ দূর করার জন্য যারা তাদের জীবন কোরবান করেছে এবং জেল জুলুম কেটে এই অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় এনে দিয়েছে, সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে অপহরণ হচ্ছে, তাদের পরিবারের কাছ থেকে লক্ষ করে মুক্তিবন্ধ হচ্ছে, তাদেরকে মেরে মরুভূমিতে ফেলে রাখা হচ্ছে। আবার আমরা দেখতাম এই সমস্ত কাজ করা হচ্ছে, এই সমস্ত কাজ একমাত্র আজকে কি সৌদি প্রশাসনের দায়িত্ব? সৌদি প্রশাসনের দায়িত্ব বাংলাদেশিদেরকে মানে স্বাধীনতা দল করে শিরোচ্ছেদ করা হবে। সৌদি প্রশাসন গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সরকার এই সমস্ত অপহরণকারীদের নির্বিঘ্নে প্রবাসে গিয়ে যারা 5ই আগস্টে যারা পরাজিত হয়ে কলকাতা সৌদি আরব গিয়েছে, তারা স্বাধীনতা ৫৩ বছর দেশকে লুটে খেয়েছে, এখন দেশের গুম খুন করেছে। এখন তারা সৌদি আরব, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অপহরণ করছে, গুম করছে। সেই রেমিটেন্স দেশের অবকাঠামো অগ্রগতি হচ্ছে, যাদের কারণে আসিফ নজরুল তোর মতো কত হচ্ছে বেয়াদব। ওকে তো জুতো দিয়ে ফেরানো দরকার। ও প্রবাসীদের স্বাস্থ্যবিদ উপদেষ্টা, ওকে অবিলম্বে পদত্যাগ করে কান ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নামা উচিত। এই পর্যন্ত ১.৫ বছরে একটা প্রবাসীদের স্বাস্থ্য সমস্যার কোনো বিষয়ে কাজ করে নাই। বরঞ্চ সৌদি আরবে 2বার সে সফর করেছে। 2বার সফরের পরে সে এই শত হাজার অপহরণ যারা করেছে তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নেই নাই। দুবাই কনসুলেট যারা রয়েছে, জেদ্দা কনসুলেট থেকে রিয়াদ কনসুলেট যারা দায়িত্ব রয়েছে, তাদের অবিলম্বে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ তাদের প্ররোচনায় এই অপরাধগুলো হচ্ছে বলে আমরা জানি এবং আমাদের কাছে সেই তথ্য রয়েছে। আমরা এই স্বপ্ন দেখি নাই ছুটিতে এসে আমাদেরকে এখানে প্রেস ক্লাবে এসে দাঁড়িয়ে আমাদের অধিকারের কথা, আমাদের অপহরণের কথা এখানে এসে বলতে হবে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখেছি যে এই অপহরণগুলো বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, কিন্তু আমার দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশে বিভিন্ন আন্দোলন নিয়ে, বিভিন্ন অধিকার নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় এখানে এসে কথা বলে, কিন্তু আমাদের এই প্রবাসীদেরকে নিয়ে কোন মানুষ একজন বাংলাদেশ থেকে এই প্রবাসীদেরকে নিয়ে এখান থেকে কোনো কথা বলে নাই। আমি আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা আজকে এখানে এসেছেন। আপনারা জাতির বিবেক, আপনাদেরকে দিয়ে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ জানবে বাংলাদেশে আসলে কি হচ্ছে। আমরা প্রবাসীরা ভালো নেই। আমরা যারা রেমিটেন্স যুদ্ধে আপনারা বলতেছেন, আমরা নিজেরা জানতাম না যে আসলে আমরা পেটে খাওয়া মানুষ। আমরা সৌদি আরবে গেলে আমাদের পরিবার পরিজনের সাথে যে 2 মিনিট 5 মিনিট কথা বলবো সেই সময়টুকু পাই না। সকাল 6-6টা বাজে কাজে যেতে হয়, রাত অনেক সময় 10টা 11টা 12টা কাজের থেকে আসতে হয়, তখন পরিবারের সবাই থাকে ঘুমে। এইভাবে আমাদের দিন যাপন করতে হচ্ছে।
মুখের সাথে জানাচ্ছি তারে ত্যাগ করে আমাদের অনেক প্রবাসী যারা ওখানে কর্মসংস্থানের জন্য যাচ্ছে বিভিন্ন অপহরণকারীদের হাতে অপহরণ হচ্ছে। মুখের সাথে জানাচ্ছি ভাইয়েরা, এই অপহরণকারীরা সবাই আমাদের বাংলাদেশি। আমরা আমাদের বাংলাদেশি আর যে কুচক খারাপ লোকের দ্বারা প্রতারিত হচ্ছে এখানে। আপনারা যারা সাংবাদিক বাইরে এখানে এসেছেন, আপনাদের কাছে আমি আবেদন জানাবো, আমাদের আন্দোলন আমি মনে করবো আবেদন, যে আপনারা প্রবাসীদের পাশে এসে দাঁড়ান। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে অর্ধকোটিরও বেশি প্রবাসীরা আছেন, তারা জানেন, দেখবেন। আপনারা সবাই সোচ্চার হন। আপনারা যদি আমার কাছে নিজেদের কথা নিজেরা না বলি, তাহলে কখনো কেউ এগিয়ে আসবে না। আজকে একটা এই অপহরণটাকে যদি সবাই একযোগে যদি আমরা প্রতিবাদ করতে পারি, ইনশাল্লাহ এটা বন্ধ হবে সরকারের মাধ্যমে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আজকে আমরা ছুটিতে এসেছি, প্রবাসীদের কিন্তু নিজস্ব কোনো বাড়ি নাই। যেমন একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে থাকে বিয়ের আগে, তখন সেটা হয় তার বাপের বাড়ি। যখন বিয়ে হয়ে যায় তখন সে মেয়েকে শুনতে হয় সেটা স্বামীর বাড়ি। ঠিক আমাদের অবস্থা হয়েছে সেরকম। আমরা যখন দেশে আসি তখন হয় যে আমরা প্রবাসী, আর যখন আমরা কর্মসংস্থানে ফিরে যাই তখন আমাদেরকে বলে আজনবী। দুঃখের সাথে বলতেছি, আমাদের কোনো দেশ নেই। আপনাদেরকে আমি অনুরোধ করবো ভাইরা, আপনারা জাতির বিবেক আমাদের এই সমস্যার কথাগুলো তুলে ধরবেন। এটা একটা জাতীয় আন্দোলন। কারণ আজকে যদি 50 লক্ষ থেকে 70-80 লক্ষ লোক সারা ভোটের বাচ্চা আছে, তারা যদি প্রত্যেকে বাংলাদেশে চলে আসে, তাহলে একবার ভাবুন দেশে কিরকম মহামারী আকার ধারণ করবে, অর্থনৈতিক চাকা কিভাবে বন্ধ হতে পারে।